নমস্কার বন্ধুরা, আমি রেশমি। মোটিভেশন উইথ রেশমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সামনেই আসছে কৌশিকী অমাবস্যা। ঠিক কত তারিখে এবং কখন থেকে শুরু হচ্ছে এই অমাবস্যা, আর থাকবেই বা কতক্ষণ, সেই সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে। জানতে পারবেন কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য, জানতে পারবেন কৌশিকী অমাবস্যার পৌরাণিক ইতিহাস। এছাড়া জানতে পারবেন কৌশিকী অমাবস্যা নিয়ে মানুষের মনে অপার এই বিশ্বাস বোধ কেন তৈরি হয়েছে। এই সব কিছুই জানতে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখুন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কৌশিকী অমাবস্যায় তারাপীঠ শ্মশানে চলে তন্ত্রমন্ত্রের বিশেষ যোগ সাধনা। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই দিনটির এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। তন্ত্রমতে এই রাতকে তারা রাত্রিও বলা হয়। হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। মা কালীর আরাধনা সর্বজন বিদিত। ভাদ্র মাসের শুরুতেই যে অমাবস্যা, সেটাই কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে নানার পৌরাণিক কাহিনী। কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠ মন্দিরে বিশেষ উপাচারে পুজো করা হয় তারা মায়ের। কৌশিকী অমাবস্যায় তারাপীঠের শ্মশানে চলে তন্ত্র মন্ত্রের বিশেষ সাধনা। বৌদ্ধ ও হিন্দুতন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুয়ের দরজায় মুহূর্তের জন্য খুলে যায় ও সাধক নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি সাধনার মধ্যে আত্মস্থ করতে পারেন এবং সিদ্ধিলাভ করেন। কৌশিকী অমাবস্যার সঠিক দিন এবং তিথি চলুন জেনে নেওয়া যাক। কৌশিকী অমাবস্যা এমনিতে সোমবার অর্থাৎ 2রা সেপ্টেম্বর 16ই ভাদ্র অহোরাত্র থাকবে। কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর শেষ রাত 5:05 থেকে এবং 3রা সেপ্টেম্বর সকাল 6:29 পর্যন্ত থাকবে এই কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা কেন এত বিশেষ, সেটি চলুন জেনে নিই। সাধক বামাখ্যাপা 1274 বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেছিলেন। ধ্যানমগ্ন বামাখ্যাপা এদিন তারা মায়ের দর্শন পেয়েছিলেন। এছাড়াও শোনা যায় এই তিথিতে কৌশিকী রূপে মা তারা বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ নিশুম্ভ নামক অসুরদের দমন করেছিলেন। সেই নাম থেকেই কৌশিকী অমাবস্যা নামটি চলে এসেছে। কৌশিকী অমাবস্যার পৌরাণিক ইতিহাসটা জেনে নিন। মা তারা হলেন 10 মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। কৌশিকী তারই আর এক রূপ। মার্কণ্ডেয় পুরাণ মতে একসময় মহিষাসুরের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন। তখনই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন, কিন্তু এই শান্তি বেশি দিন থাকেনি। শুম্ভ নিশুম্ভের অত্যাচারে দেবতারা হয়ে পড়েছিলেন অতিষ্ঠ। এরপর সকলে পার্বতীর শরণাপন্ন হলে দেবতাদের রক্ষা করতে মা মহামায়া তার ইচ্ছা শক্তিকে জাগ্রত করে এক দেবী মূর্তির জন্ম দেন। দেবী কৌশিকী অজনী সম্ভবা ছিলেন। সেই কারণে কৌশিকী দেবী শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। যুদ্ধকালীন সময়ে দেবী কৌশিকীর শরীর থেকে হাজারো যোদ্ধা
মাতৃকাকুল সৃষ্ট হয় এবং তারাই সমগ্র অসুর কুলকে বিনাশ করে। এই ঘটনাটি ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে ঘটেছিল, তাই পরবর্তীকালে এটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিতি পায়। কৌশিকী অমাবস্যা তিথিতে বিশেষ পুজোয় অংশগ্রহণ করে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সমস্ত পাপ ধুয়ে যায়। এই দিনে সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া সম্পন্ন করলে জীবনের সমস্ত বাধা ও বিপত্তি কেটে যায় সহজেই। প্রত্যেক বছর সেই জন্যেই হাজার হাজার ভক্তেরা কৌশিকী অমাবস্যার দিন ছুটে যান তারাপীঠের মন্দিরে। বন্ধুরা, কৌশিকী অমাবস্যার এই বিশেষ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েকটি সহজ কাজ যদি আপনি এই দিন করতে পারেন, তাহলে আপনার জীবন এবং সংসারের ওপর থেকে সমস্ত রকম অশুভ ছায়া এবং যাবতীয় বাধা ও বিপত্তি সরে যাবে। কৌশিকী অমাবস্যার দিন সংযম পালন করতে হয়, তাই এই দিন উপবাস রাখতে পারলে খুবই ভালো। আর যদি তা না পারেন তাহলে নিরামিষ খাবার খান। এই দিন মা তারার পায়ে সিঁদুর ও লাল রক্তজবা নিবেদন করুন ও ভক্তি ভরে প্রার্থনা করুন। আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া বা অশুভ প্রভাব সরে যাবে। অমাবস্যায় সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। এতে বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি বেরিয়ে গিয়ে পজিটিভ এনার্জির আবির্ভাব ঘটবে। অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন। ওই দিন যেন কোনোভাবেই আপনার বাড়ি অপরিষ্কার না থাকে। কোথাও এঁটো বাসনপত্র ফেলে রাখবেন না। কোনো পুরনো বা ছেঁড়া জামা কাপড় থাকলে সেগুলি কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন। আর শুধু আপনার বাড়িই নয়, বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখবেন। কৌশিকী অমাবস্যা সন্ধ্যাবেলায় একটি কুয়োতে বা একটি গর্তে 1 চামচ দুধ ঢেলে দিন। আপনার জীবনের সমস্ত বাধা ও বিপত্তি দূর হয়ে যাবে। একটি শুকনো নারকেলের ভিতরে, যেটার মধ্যে একদমই জল নেই, এরকম একটি নারকেল নিয়ে তার একদিকে ফুটো করে সেই ফুটো দিয়ে চিনি ভরে দিন ভিতরে। এইবার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিন। লক্ষ্য রাখবেন যেন ওই ফুটোটা উপরের দিকে থাকে। এই কাজটি করতে হবে সকলের অগোচরে। কৌশিকী অমাবস্যার গুরুত্ব অন্য অমাবস্যার থেকে একদমই আলাদা। তন্ত্র সাধকদের জন্য এই রাত মহানিশি ও মহাতিথি। সাধারণ মানুষ এই তিথি পালন করেন তাদের জীবনের বাধা বিপত্তি দূর করতে, জীবন থেকে অশুভ শক্তিকে সরিয়ে দিতে। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর কমেন্টে জয় মা তারা লিখতে একদম ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।